হ্যালো এভরিওয়ান। সো এটা হচ্ছে লেকচার 2 ফর ইন্ডাকশন মোটর সিরিজ, হ্যাঁ না? আমরা লেকচার 1 টা শেষ করেছি। এই লেকচার 2 যদি আপনি এই চ্যানেলে নতুন আছেন তাহলে ডেফিনেটলি মেক শিওর টু সাবস্ক্রাইব দিস চ্যানেল, ঠিক আছে? আর তার পাশে একটা বেল আইকন হবে, বেল আইকনটাকেও ক্লিক করে দিবেন সো দ্যাট কি আপনার কাছে নোটিফিকেশন চলে আসুক যেই সেকেন্ড ভিডিওটা আপলোড হবে। আমি এটা হোল সিরিজ বানাচ্ছি ইন্ডাকশন মোটরের উপরে সো দ্যাট কি আপনাকে ইন ডিটেল ডিসক্রিপশন দিতে আপনি ধরতে পারেন ইন্ডাকশন মোটরের উপরে ইন্ডাকশন মোটর কি আর ওটা কিভাবে কাজ করে, ঠিক আছে? ওর বেসিক নেম প্লেট দেখে আপনি কি কি বুঝতে পারেন, ঠিক আছে? আর ওর নেম প্লেট ছাড়া ওর কি কি ফিচার্স আছে যেটা আপনি ওর প্রোটেকশনের জন্য ইউজ করতে পারেন। এরপরে আমরা আইএমসিসি কি হয় বা এমসিসি কি হয়, পিসিসি কি হয়, এই সব উপরে টপিক্সের উপরে ভিডিও দিব। তার মধ্যে মোটরের রিলেটেড স্টার্টিং অফ মোটর, যার মধ্যে ডল, স্টার ডেল্টা আর আমাদের সফট স্টার্টার প্লাস ভিএফডি স্টার্টিংও থাকবে, ঠিক আছে? তো আই হোপ আপনাদের এই সিরিজটা ভালো লাগবে। আপনি বেল আইকন দাবিয়ে রাখলে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। সাবস্ক্রাইব করে দিলে আপনাকে ইউটিউব সাজেশন দেখাবে যেটা দিয়ে আপনি 5-10 মিনিটের ভিডিও দিয়ে আপনি কিছু আপনার নলেজটা বাড়াতে পারবেন। তো লেটস স্টার্ট দ্য সেকেন্ড লেকচার। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা 3 ফেজ ইন্ডাকশন মোটর আছে। এটা আমাদের সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি ওটা 3 ফেজ ইন্ডাকশন মোটর, যার বেসিক কনস্ট্রাকশন আমি ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম। তবেও একবার বলে দিই, দুটো এন্ডেই দুটো এন্ড সিল থাকে। একটা এন্ডকে আমরা ড্রাইভ এন্ড বলি যেটা কাপল হয়, যেরকম এখানে একটা কাপলিং আমরা দেখতে পাচ্ছি, বেল্ট কাপলিং। তো এটা কাপল হবে, তো এটাকে ড্রাইভ এন্ড। আর যেই সাইড কাপল হয় না সেটাকে বলি আমরা এনডি সাইড। মোটরের মধ্যে দুটো পার্ট থাকে, একটা পার্ট ঘুরে আর একটা পার্ট যে এটা আছে ওটা স্থির থাকে। তো স্থির পার্টটাকে আমরা স্টেটর বলি আর ঘোড়ার পার্টটাকে আমরা রোটার বলি। স্টেটরের মধ্যে ফিক্সড ওয়াইন্ডিং থাকে, এইখানে একটা ওয়াইন্ডিংস থাকে। ওয়াইন্ডিংস থাকে এই এই ওয়াইন্ডিংস গুলোর মধ্যে কারেন্ট যাওয়া হয়, সরি, এই ওয়াইন্ডিংস এর মধ্যে আমরা 3 ফেজ সাপ্লাই দিই। বেসিক্যালি ইন্ডাকশন মোটর দু রকমের আমরা বেশি ইউজ করি, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ আর একটা হচ্ছে 3 ফেজ। তো এখানে আমরা 3 ফেজ ডিসকাশন করব। সিঙ্গেল ফেজ আমরা লাস্ট ভিডিওতে ডিসকাস করেছি, যদি কেউ দেখেনি তো গিয়ে দেখে নিন। এইখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন রোটর, রোটরে আপনি দেখতে পাচ্ছেন স্ট্যাকড পার্ট। এই রোটরটা কিন্তু দেখতে অ্যাকচুয়ালি এরকম লাগে, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা এন্ড রিং থেকে কানেক্টেড। এন্ড রিংস বেসিক্যালি অ্যালুমিনিয়াম এন্ড রিং থাকে আর এই শর্টেড বার্স থাকে। এই শর্টেড বার্সও কিন্তু অ্যালুমিনিয়াম শর্টেড বার্স, এটা অ্যালুমিনিয়াম দিয়ে কনস্ট্রাকশন থাকে। আর এই বার্স গুলো দুটোই এন্ডে অ্যালুমিনিয়াম এন্ড রিং দিয়ে কানেক্ট করা থাকে। এর মাঝখানে ল্যামিনেটেড সিটস থাকে। ল্যামিনেটেড সিটস কেন থাকে? ওটা হয় একটা এডি কারেন্ট লস হয়। এডি কারেন্ট লস কিসের জন্য হয়? ওটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাওয়ার জন্য হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে মিনিমাইজ করে ওর থেকে যেন ইন্ডাকশন না হয় সেটার জন্য আমাদের এইখানে ল্যামিনেটেড স্টিল, কার্গো স্টিল সিটস থাকে। সিআরজিও স্টিল, সিআরজিও কার্গো স্টিল এটাকে বলি আমরা, কোল্ড রোল্ড গ্রেন ওরিয়েন্টেড স্টিল। এই স্টিল সিটে ইন্ডাকশন ভেরি মিনিমাম হয়
ইন্ডাকশন কম হওয়ার জন্য এখানে বেমতলবের ইন্ডাকশন লস গুলো কম হয়। তো এটা আপনি জেনে রাখুন। এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে ওটা কোনো ভ্যালিডিটি নেই, কিন্তু হ্যাঁ আপনাদের নলেজের জন্য থিওরিটিক্যালি জন্য ইম্পর্টেন্ট আছে। ফার্দার 3 ফেজ ইন্ডাকশন মোটরে আসে ফ্রেমিং। আমি একটা কথা বলেছিলাম নেম প্লেটকে আমরা নেম প্লেট বা ট্যাগ প্লেট হিসাবে জানি। ট্যাগ প্লেট হিসাবে জানি। ট্যাগ প্লেটে একটা জিনিস থাকে মাউন্টিং। মাউন্টিং খুবই ইম্পর্টেন্ট। এবার ধরুন এই যে এইখানে লেখা আছে হরিজেন্টাল শ্যাফট অ্যারেঞ্জমেন্ট আর এখানে লেখা আছে ভার্টিক্যাল শ্যাফট অ্যারেঞ্জমেন্ট। এইখানে ডিফারেন্ট কোড আছে। এই কোডটা ডিসাইড করে কি রকম মাউন্টিং আছে মোটরে। যেই রকম এটা B3 মাউন্টিং আছে, এটা B5, এটা B6, এটা B7, B8 আর B14। তো আপনারা কি রকম মোটর দেখলে কিভাবে বুঝতে পারবেন ওই মোটরটা কি রকম মাউন্টিং আছে। যদি কোনোই মোটর ধরুন এটা আমার সমতল প্লেন আছে আর কোনোই মোটর ওর উপরে এইভাবে শুধু বসে আছে হরিজেন্টালি, with its arm extended, তো এই মোটরটাকে আমরা বলবো B3 মাউন্টিং মোটর। B3 মাউন্টিং মোটর। ধরুন কোনোই মোটর সেম ভাবেই শুধু নিচে ওর জমি নেই, ও ফেসের দিকে একটা ফ্লেঞ্জ এক্সটেনশন করা আছে। ওই ফ্লেঞ্জ দিয়ে কোনো গিয়ার বক্স বা কোনো জিনিসের উপরে মাউন্ট করা আছে। তো এই আগেটা B3 ছিল, এটাকে আমরা B5 বলবো। ধরুন কোনোই মোটর এইভাবেও আছে প্লাস ওর ফুটও আছে, তো এই মোটরগুলোকে আমরা B35 বলবো। তো সব থেকে প্রথমে শুধু যে ফুটের উপরে বসেছিল ওটাকে B3 মাউন্টিং, যে শুধু ফ্লেঞ্জের উপরে লাগানো হয়েছিল ওটাকে B5 মাউন্টিং, আর যে ফ্লেঞ্জ প্লাস ফুট দুটোই আছে ওটাকে B35 মাউন্টিং আমরা বলবো। মেনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে এই তিনটে টাইপেরই মোটর ইউজ হয়। কোথাও এই ফ্লেঞ্জের কনস্ট্যান্টের জন্য ফ্লেঞ্জটা এক্সটেনশন থাকে বলে কোথাও ডাইরেক্ট ফেস মাউন্টিংও মোটর হয়। ওই মোটরগুলোর হচ্ছে কোড B14 হচ্ছে মোটরগুলোর ফেস মাউন্টিং কোড। এছাড়াও মোটরটা উল্টো ইনস্টল করা যেতে পারে, ওটার ক্ষেত্রে সিলিং থেকে ডাউনওয়ার্ড করে ইনস্টল করা যেতে পারে, ওটাকে B8 রেটিং মোটর বলবো আমরা। B7 রেটিং মোটর হয় ফুট ওয়াল মাউন্টেড মোটর ফিটেড উইথ ফিট অন রাইট হ্যান্ড সাইড which you viewed from the drive end থেকে রাইট হ্যান্ড সাইডে যে ওয়াল মাউন্ট মোটর গুলো থাকে তাকে B7 বলি। আরো একটা মোটর যেটা ভেরি মাচ ইউজ হয় ওটা হচ্ছে আপনাদের V1 টাইপ মোটর আর V3 টাইপ মোটর। এটা কুলিং ফ্যান অ্যাপ্লিকেশনে কুলিং টাওয়ারে এটা ম্যাক্সিমাম ইউজ হয়। যে ছোট কুলিং টাওয়ার গুলো থাকে তার উপরে মাথায় একটা মোটর উল্টো করে দেওয়া থাকে যার শাফট থেকে ফ্যানগুলো কানেক্ট থাকে। ওই রকম মাউন্টিংটাকে আমরা V1 বলবো। এবার আপনাদের মনে এটা কোশ্চেন উঠতে পারে কি মাউন্টিংটা কেন ইম্পর্টেন্ট। মাউন্টিংটা এর জন্যই ইম্পর্টেন্ট বিকজ একটা মোটর যখন চলছে, যখন হাই স্পিডে রোটেট করছে, তার ভেতরে 3-4টে আলাদা রকমের ফোর্স ডিফারেন্ট অ্যাক্সিসে কাজ করে। ওই ফোর্সগুলো ওই মোটরটাকে ডিটোরিয়েট করতে পারে, ওর বেরিং লাইফটাকে ডিক্রিজ করতে পারে। সেই জন্য এটা ইম্পর্টেন্ট কি আপনি মোটরের মাউন্টিং আর ওর বেরিং লকসগুলো অলওয়েজ ইন্সপেক্ট করুন। এটা হচ্ছে আমাদের মাউন্টিং এর ব্যাপারে। এর সঙ্গেই আমি লেকচার 2টা শেষ করছি। লেকচার 3তে আমরা কুলিং মেথডস আর আইপি প্রোটেকশন দেখব। Till then, if you are new to the channel, please এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন কি নেক্সট ভিডিও লেকচার 3টা যেই আসুক আপনার কাছে নোটিফিকেশন চলে যাক। একটা বেল হবে তার পাশেই, ওর বেলটাকে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার ফলে ওই বেলটা পুরো হোয়াইট কালারের হয়ে যাবে এইরকম। I hope you had liked this video. আমি আশা করি কি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। Please like the video and share it among your friends.